তিন দিনের সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত রাত 9:30টায় দেশে ফেরেন তিনি। সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় কমিশনের প্রথম সভা আজ। সভাপতিত্ব করবেন কমিশনের সভাপতি জাকির আহমেদ খান। সিলেটের কোম্পানিগঞ্জে চুরি হওয়া পাথর উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। 12,000 ঘনফুট পাথর উদ্ধার। বৃষ্টি এবং উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে ব্যারেজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী 7,000 পরিবার। ভারী বর্ষণ আর উজানের ঢলে রাজশাহীতে পদ্মার পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী কয়েকশো পরিবার। জামালপুরের সরিষাবাড়িতে গলায় চানাচুর আটকে সুমাইয়া খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পৌর এলাকার কোনাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন 61 জন। ইতালির উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত 26 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও অনেকে, উদ্ধার অভিযান চলছে। অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি-20তে আজ প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল। প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। খেলা শুরু বিকেল 3টায়। টটেনহ্যাম হটস্পারকে ট্রাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।